হ্যালো বন্ধুরা, সুলতা কুকিং রেসিপির পক্ষ থেকে সকলকে জানাই স্বাগত। আজকে আমাদের বাজার থেকে এই কাতলা মাছগুলো এনেছে, আর মাছগুলো আজকে আমি কিন্তু কেটে তারপরে রান্না করে দেখাবো। অনেকে আছেন মাছ কাটতে পারেন না, আর যারা পারেন তারা তো বন্ধুরা পারেনি। অনেকে আমাকে রিকোয়েস্ট করেন যে দিদি ভাই মাছ কাটাটা একটু দেখানোর জন্য। সেই জন্য বন্ধুরা আমি মাছ থেকে কিন্তু আঁশগুলো ছাড়িয়ে নিয়েছি। মাছগুলোকে একটু আমি ভালো করে ধুয়ে এখন কিন্তু মাছগুলোকে আমি এক এক করে কেটে নিব। মাছে থেকে আমি কানসারাগুলো ফোরগুলো ফেলে দিয়েছি। এখন আমি মাছগুলোকে এইভাবে কিন্তু টুকরো টুকরো করে কেটে নিব। আর দেখে বন্ধুরা অবশ্যই বুঝতে পেরেছেন আমি কিভাবে মাছগুলো এক এক করে কেটে নিব। এই মাছগুলো কিন্তু ভীষণই টাটকা তাজা, আর এই মাছের তরকারি রান্না করলে খেতে হয় কিন্তু অসাধারণ মজার। আজকে আমি রান্না করব আলু বেগুন দিয়ে মাছের তরকারি। এইভাবে আমি এক এক করে সমস্ত মাছগুলোই কিন্তু কেটে নিয়েছি। মাছ কাটা দেখে অবশ্যই বুঝতে পেরেছেন বন্ধুরা আমি মাছগুলো কিভাবে কেটে নিয়েছি। মাছ কাটা কিন্তু অনেক সহজ, আর আমার তো ভীষণই মাছ কাটতে ভালো লাগে। সেই জন্য মাছ কিন্তু আমি কখনো বাজার থেকে কাটে আনাই না। মাছগুলো আমার কাটা হয়ে গেছে, ভালো করে আমি ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। আমি কিছুটা মাছ রান্না করব। এখানে নিয়েছি আমি বেশ কিছুটা পরিমাণে মাছ, দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ। আমি একে একে দিয়ে দিব হলুদের গুঁড়া, লাল লঙ্কার গুঁড়ো, ধনিয়ার গুঁড়া। সমস্ত মশলা দিয়ে আমি মাছটাকে বেশ ভালো করে মেখে নিব। মাছে যদি পরিমাণ মতো লবণ না হয় তাহলে কিন্তু মাছটা খেতে ভালো লাগে না। সেই জন্য বন্ধুরা চেষ্টা করবেন মাছে পরিমাণ মতো লবণ দেওয়ার জন্য। আজকে আমি রান্না করব কাতলা মাছ আলু বেগুন দিয়ে। সেই জন্য এখানে আমি নিয়েছি বেশ কিছুটা ছোট সাইজের আলু, আর নিয়েছি আমি দুইটা বেগুন। চুলায় আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, তাতে দিয়েছি পরিমাণ মতো সরিষার তেল। এখন একে একে মাথাগুলো দিয়ে কিন্তু আমি বেশ ভালো করে ভেজে নিব। মাছের মাথায় এক পিঠ ভাজা হয়ে গেছে, এখন আমি উল্টে দিব। বন্ধুরা কাতলা মাছ আলু বেগুন দিয়ে রান্না করে খেতে হয় কিন্তু দারুণ মজার। যারা মাছ খেতে পছন্দ করেন অবশ্যই বন্ধুরা এইভাবে রান্না করে খেয়ে দেখবেন। একবার রান্না করে খেলে বারবার খেতে চাইবেন, এতটাই মজার হয়। আমি মাছগুলোকে এইভাবে একটু উল্টে পাল্টে বেশ ভালো করে ভেজে নিয়েছি। এখন আমি চুলায় থেকে নামিয়ে নিব। এখন আমি বাকি যে মাছগুলো আছে সেগুলো আমি ভেজে নেব। এইভাবে করে আমি সমস্ত মাছগুলো ভেজে চুলায় থেকে নামিয়ে নিব। এখন আমি মাছ ভাজি তেলের মধ্যে দিয়ে দিব একটা তেজপাতা, শুকনো লঙ্কা, আর দিয়ে দিব আমি গোটা জিরে। আর দিয়ে দিব আমি খুবই অল্প পরিমাণে একটু কালো জিরে। এই ফোড়নটা এইভাবে দিয়ে রান্না করলে খেতে হয় কিন্তু দারুণ মজার। ফোড়নটা আমার রেডি হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব কেটে ধুয়ে রাখা আলুগুলো। আলুগুলো দিয়ে কিন্তু আমি বেশ ভালো করে ভেজে নিব। এই পর্যায়ে বন্ধুরা আমার রান্নার রেসিপি যদি একটু হলেও ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন, এবং যারা আমার নতুন বন্ধু আছেন তারা আমাকে একটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না।
আমার নতুন এবং পুরাতন সকল বন্ধুদের জানাই আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমি চুলার আঁচটাকে কিন্তু মিডিয়াম টু লোতে রেখেছি, কারণ হাই হিটে দিলে আলুটা পুড়ে যাবে, সেই জন্য আমি মিডিয়াম টু লোতে দিয়ে আলুগুলোকে ভেজে নিয়েছি। এখন দিয়েছি আমি পরিমাণ মতো লবণ, হাফ চামচ পরিমাণে লবণ দিয়ে আমি আলুটাকে কিন্তু এখন বেশ ভালো করে ঢাকনা দিয়ে এইভাবে ঢেকে ঢেকে ভেজে নিব। আমার আলুগুলো কিন্তু সুন্দর করে ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আলুগুলো কিন্তু একটু লালচে লালচে হয়েছে। এখন আমি দিয়ে দেব কেটে ধুয়ে রাখা বেগুন। বেগুনগুলো দিয়েও কিন্তু আমি বেশ ভালো করে ভেজে নিব। বন্ধুরা, এইভাবে একবার হলেও আলু বেগুন দিয়ে তরকারি রান্না করে খেয়ে দেখবেন, খেতে হয় কিন্তু দারুণ মজার। আর যারা খেয়েছেন তারা আমাকে কমেন্ট বক্সে জানাবেন যে কেমন লাগে। আমার আলু বেগুন কিন্তু সুন্দর করে ভাজা হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব মশলাগুলো। আমি দিয়েছি হাফ চামচ পরিমাণে হলুদের গুঁড়া, হাফ চামচেরও কম লাল লঙ্কার গুঁড়ো। এখন আমি দিয়ে দিব হাফ চামচ পরিমাণে ধনিয়ার গুঁড়ো। আমি মশলাটা দিয়ে একদম লো আছে এগুলো কিন্তু একটু ভেজে নিব। এখন আমি দিয়ে দিব বেশ কিছুটা পরিমাণে কাঁচা লঙ্কা চেরা। আমি 2 থেকে 3 মিনিট এইভাবে লো আছে ভেজে নিয়েছি। এখন আমি অল্প পরিমাণে একটু জল দিয়ে কিন্তু আমি সবজিগুলোকে একটু কষিয়ে নিব। আমার সবজিগুলো কষানো হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব পরিমাণ মতো জল। জলটা দিয়ে আমি চুলার আঁচটাকে বাড়িয়ে দিয়ে হাই হিটে এখন রান্না করে নিব। আমার আলুটা কিন্তু 80% নরম হয়ে গেছে, সেই জন্য আমি চুলার আঁচটাকে এখন বাড়িয়ে দিয়ে এইভাবে রান্না করে নিব। তরকারিতে আমার বলক চলে এসেছে বন্ধুরা, এখন আমি দিয়ে দিব ভেজে রাখা মাছগুলো। আমি কিন্তু আজকে মাছ রান্না করব একদম কম তেল মশলা দিয়ে, সেই জন্য বন্ধুরা হয়তো আপনাদের কারো পছন্দ নাও হতে পারে, কিন্তু এইভাবে কম তেল মশলা দিয়ে একবার হলেও তরকারি খেয়ে দেখবেন। তরকারি খেতে হয় কিন্তু অসাধারণ মজার, কারণ জ্যান্ত মাছের তরকারি এইভাবে রান্না করলে কিন্তু দারুণ মজার হয়। একবার হলেও আপনারা এই রেসিপিটা বাসায় ট্রাই করবেন। আমি মাছটা দিয়ে কিন্তু তরকারিটা বেশ ভালো করে 4 থেকে 5 মিনিট রান্না করে নিয়েছি। এখন আমি দিয়ে দিব বেশ কিছুটা পরিমাণে ধনিয়া পাতা কুচি। আর ধনিয়া পাতা কুচি দিয়ে কিন্তু আমি তরকারিটা চুলায় থেকে নামিয়ে নেব, কারণ তরকারিটা আমার একদম পারফেক্ট ভাবে রেডি হয়ে গেছে। এইভাবে একবার হলো আলু বেগুন দিয়ে কাতলা মাছের তরকারি খেয়ে দেখবেন, খেতে হয় কিন্তু দারুণ মজার। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ধন্যবাদ।